অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওয়েলকাম স্যার, ওয়েলকাম টু আওয়ার হোটেল। থ্যাংক ইউ মিস্টার পাকরাশি, কেমন আছেন? আমি ভালো আছি স্যার। ম্যাডাম কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম। আরে মিস ব্যানার্জি মনে হচ্ছে না একটু বড় হয়ে গেছে? একটু না, অনেক। ঠিক ঠিক, একদম ঠিক। মিস্টার পাকরাশি, এবার কিন্তু আমরা একা নই। আমার ঘনিষ্ঠ বন্ধু কাম বিজনেস পার্টনার এবার আমাদের সঙ্গে স্টে করবে। সুমেধার পার্টনার বলেই ভালো, কারণ আমার সমস্ত ব্যবসা তো ওর নামেই। কি সুন্দর ফুল! তুমি তো কাগজ দিয়ে সব কিছু বানাতে পারো, এরকম ফুল বানাতে পারবে? সে তো সোজা। তাহলে একটা বানিয়ে দাও না। বড্ড জ্বালাস, বানিয়ে দাও না। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। এই নে। তুমি এটা আর এটা আমি। তুই মাঝি? হ্যাঁ, আমি মাঝি। তোমার নৌকো আমি পাড়ে নিয়ে যাব, দেখো। মেয়েটা ডুবে যাবে। ডুবিস না, ডুবিস না, নৌকো ডুবিস না। তুই আমার ওমকে বাঁচিয়েছিস মা। গৌরী তো বাঁচাবে হরকে, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তরে। কোনো পার্থিব শক্তির ক্ষমতা নেই যে ওদের এক হওয়া থেকে আটকায়। তবে মা, মেয়েকে একটু সাবধানে রেখো, ওর জীবন সংশয়ের যোগ আছে। সুমেধার কোনো বিপদ হলে ওম সুমেধাকে বাঁচাবে তো? নিশ্চয়ই বাঁচাবে। তুমি শুনলে না, উনি বললেন ওরা হরগৌরী। গৌরীর বিপদ হলে হর তো তাকে রক্ষা করবেই, তাই না? তাহলে তো ওরা একজন আর একজনের রক্ষা কবচ। আজ থেকে আমরা ঠিক করে রাখবো যে আমরা ওদের দুজনের বিয়ে দেব। ব্রেক কাজ করছে না। ওর নামটাও তো জানি না। বৃষ্টি, তোর নাম রাখলাম বৃষ্টি। আজ থেকে তোর নতুন নাম বৃষ্টি। বৃষ্টি মা, শুভ জন্মদিন। আশীর্বাদ করি মা, মানুষের মতো মানুষ জীবনে বড়। শুধু আশীর্বাদ আর পায়েসটাকে খাওয়াবে শুনি? এত বড় হয়ে গেলি, এখনো জন্মদিনে বাপের হাতে পায়েস খাবি? ওমা, তো আর কে খাওয়াবে? কদিন বাদে বিয়ে হয়ে যাবে, বরের হাতে খাস। এটা কি করলেন আপনি? আমি ইচ্ছা করে করিনি। বিষয়টা ইচ্ছাকৃত করা বা অনিচ্ছাকৃত করা নয়, করেছেন আপনি। আনন্দ ঠাকুর, আমি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? না না, এটা হতে পারে না। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। সেকশন 212 অপরাধীকে লুকিয়ে রাখার জন্য, সেকশন 204 প্রমাণ লোপাট করার জন্য, সেকশন 302
মার্ডার। ডিফেন্স। কোর্ট চত্বরে কান পাতলে কিন্তু এখন অন্য ভবিষ্যৎবাণী শোনা যাচ্ছে। ভবিষ্যৎবাণী কিরকম শুনি? ওম সান্যাল অভিযুক্তদের নতুন নসিহা। এটা তো মার্ডার কেস। মার্ডার কেসে এত তাড়াতাড়ি ভার্ডিক্ট পাওয়া যায় না। অবশ্য আমি জামিন করিয়ে দিতে পারবো। আশ্রমটা খোলাটা খুব জরুরি মিস্টার সান্যাল। আর তারপরে হিয়ারিং এ আপনার কেস আমি লড়বো, আপনাকে একটা পয়সাও দিতে হবে না। মানে? আমি আপনাকে বলছি বৃষ্টি দেবী, 1 বছর, জাস্ট 1 বছরের জন্য আপনি আমার সাথে বিবাহিত সম্পর্কে থাকুন। আপনি প্লিজ পুরোটা শুনুন। আপনি যেমন আপনার বাবার জন্য লড়াই করছেন, আপনার পরিবার, ঠিক সেই রকম আমাকেও আমার পরিবারের অনুরোধ রাখার জন্য বিয়েটা করতে হবে, বাট জাস্ট 1 বছরের জন্য, 1 year, contractual marriage. এবার এটাই সাইন করুন। এটা কি? আমি যাতে আমার শর্তের বা কথার খেলাফ না যেতে পারি, এইটা তার আইনি ব্যবস্থা। আগের কাগজে সই করে আপনি আপনার কথা রাখলেন, আর এই কাগজে সই করে আমি অঙ্গীকার করছি আমার কথা রাখার। এটা ডিভোর্সের নোটিশ, 1 বছর পরের ডেটে। 1 বছর পরে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। এসো বৃষ্টি। ও হচ্ছে আমার স্ত্রী বৃষ্টি। তোর বিয়ের পর আমি সুমেধার শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করব। কোনো পার্থিব শক্তির ক্ষমতা নেই যে ওদের এক হওয়া থেকে আটকায়। সবাই স্বয়ং দৈবের নির্দেশে ওদের ভাগ্য নির্ধারিত। আজ থেকে আমি কেউ আছেন? প্রিয়াঙ্কা এখানে? প্রমিতা সান্যাল আছেন? তুমি কে মা? আমি সুমেধা ব্যানার্জি। প্রিয়াঙ্কাই সুমেধা? হ্যাঁ, আমি সুমেধা। এটাই উপযুক্ত সময় ওমকে জড়িয়ে ধরার। ও সবে এসেছে এ বাড়িতে, ও কি করে জানবে আমাদের বাড়িতে কবে শিব পুজো হয়? কাল শিব পুজোটা? আমি? হ্যাঁ রে, আমাদের বাড়িতে না এই পুজোটা খুব বড় করে হয়, জানিস তো? এই পুজোটা কিন্তু আমাদের বাড়িতে চালু হয়েছিল ওই বৌমা আর মাধুরীর হাত ধরে। তারপরেই তো খোকার এত উন্নতি, তাই ওই পুজোটা খুব ধুমধাম করে হয়। ওই সারা রাত জেগে প্রহরে প্রহরে শিবের মাথায় জল ঢালা হয়, শিবরাত্রির মতন আর কি। বিয়ের পর কিন্তু এটাই তোর প্রথম পুজো। বেশ, তাহলে এই বছর পুজোর সব দায়িত্ব আমার। হোমা, হোমনি তোমার দায়িত্ব? শুনলে না? এই পুজো বৌদি আর মাধুরী বৌদির হাত ধরে শুরু।
আগে মেঘার হক। ঠাম্মি, তুমি সবসময় বলতে না যে তোমার মনে হয় যে বৃষ্টি সুমেধা, তাই তো? এখন আমারও মনে হচ্ছে। আর কিন্তু প্রবলেমটা হচ্ছে যে শুধু মনে হলে তো হবে না, প্রমাণ জোগাড় করতে হবে। আর আমি সেই প্রমাণটাই জোগাড় করতে যাচ্ছি। তাই? কোথায় পাবি প্রমাণ? আনন্দ ঠাকুর। আসলে মেধার সঙ্গে ছোটবেলা আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, আর এখন আমার বাড়ির লোক জানে যে প্রিয়াঙ্কাই মেধা, সেই জন্য বৃষ্টিকে ওনারা মেনে নিতে পারছেন না। কিন্তু আমি বিশ্বাস করি যে বৃষ্টি মেধা। ঈশ্বর যা করেন সবার মঙ্গলের জন্যই করেন। কারো জন্মের সময় তিনি যা লিখে রাখেন জীবনে তাই তাই ঘটে। তাই যা ঘটছে সব তার ইচ্ছেতেই ঘটছে। প্রিয়া আর বৃষ্টি, এদের মধ্যে কে হতে পারে? সুজয় কাকু আর মাধুরী কাকিমার মেয়ে মেধা। মেধা কে তাহলে? মানে আমি বুঝবো কি করে? বৃষ্টি, তোমার খুব বাজি পোড়ানোর শখ, তাই না? তা তুমি তো আশ্রমে তুবড়ি বানাতে, তা যাও এখন কি বানাও। না না থাক, আমার লাগবে না। না তো, শোনেদিকে একবার। তুই তুবড়ি বানাতে পারিস? থাক না ঠাম্মি, কি দরকার বলো তো? তোর দরকার না থাকলেও আমার দরকার আছে। আমি আজকে তুবড়ি জ্বালাবো, আর সেটা তোর হাতের তৈরি। এবার বল তুই কি করবি? ঠাম্মি আচ্ছা বেশ, আমি তুবড়ি বানাবো। এই সুজয়, তোমার মনে আছে মাধুরীও তুবড়ি বানাতো? সর্বনাশ, ঠাম্মি তো ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। মনে থাকবে না মাসিমা, মাধুরী বানাতো আর আমি সাহায্য করতাম। অথচ দেখো, মেধা কিনা বাজার থেকে কিনে আনা বাজি পোড়াচ্ছে। ঠাম্মি বলছি, তুবড়ি কিন্তু আমিও বানাতে পারি। ও মা, তাই নাকি? তা বেশ তো, তাহলে তুমিও বানাও, দেখি কার তুবড়ির আগুন বেশি উঁচুতে ওঠে। বেশ, বানাবো। আর সেই তুবড়ি তোমাদের বৃষ্টিকে আজ জ্বালাবে, সেই ব্যবস্থাও করব আমি। দেখো গিন্নিমা, কত উঁচুতে উঠেছে, পুরো ডাবল ডাবল পুরো একদম। আরে আমি তো জানতাম বৃষ্টিরটাই বেশি উঁচুতে উঠবে। মাসিমা দেখুন, এই রাউন্ডে কিন্তু মেধাই জিতেছে। হ্যাঁ, এই বৃষ্টি, কি রে, আমরা কি হেরে যাব নাকি? তো ওই এসা দিদি ভালো করে আগুনটা ধরাতেই পারে। ও আচ্ছা, এখন আমার আগুন ধরানোর দোষ হলো বুঝি? হ্যাঁ, নাচতে না জানলে তো উঠোন বাঁকা হবেই। আরে বাবা, আর কোনো ঝগড়া নয়। আমি এবার নিজের হাতে তুবড়িটা জ্বালাবো, ঠিক আছে? তারপর দেখি কত উঁচুতে ওঠে। হ্যালো, ওম সান্যাল বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমি কে সেটা আপনার জানার কোনো দরকার নেই, কিন্তু আমি কেন ফোন করেছি সেটা জানলে বোধহয় আপনার আর বৃষ্টির দুজনের জন্যই ভালো।
মানে? বৃষ্টি তুবড়ি জ্বালাচ্ছে তো। হ্যাঁ, কেন? ওই তুবড়িগুলোর কোনো একটার মধ্যে কিন্তু বোমের মশলা ভরা আছে। যেটা মারাত্মকভাবে ফাটবে। আসলে না, বৃষ্টির জন্য কেউ ফাঁদ পেতেছে, ওকে বাঁচান। ডাউন শুরু বৃষ্টি। 10, 9 দেখুন, আমি আগেই বলে দিচ্ছি, পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল। ওটিতে কিন্তু কিছু একটা ঘটে যেতে পারে। ডক্টর, ডক্টর আপনার যা ঠিক মনে হয় আপনি তাই করুন প্লিজ। কিছু একটা ঘটে যেতে পারে মানে? তাহলে অপারেশন করার দরকার নেই। অপারেশন করতে বলে না, অপারেশন করার দরকার নেই। যা হয়েছে না করলে আরো খারাপ হবে। সেপটিক হয়ে গেলে কিন্তু কিচ্ছু করার থাকবে না। অপারেশন হলে তাও একটা চান্স আছে, না হলে ডক্টর আপনি সময় নষ্ট না করে ওর অপারেশনের প্রিপারেশন নিন। তুমি সেই কথা বলছো? মা 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 আমার কথা শুনুন মা, আপনার ছেলের কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মা। মা 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 মা
আমাদের হসপিটালে এরকম অনেক কেস এসেছে। ওমের কিচ্ছু হবে না। আপনাদের বন্ড সাইন করতে হবে। মানে আপনারা পরিস্থিতি বুঝেই আমাদের অনুমতি দিচ্ছেন। আচ্ছা, আপনি কে? আমি ওনার স্ত্রী। আপনি আসুন, আপনাকেও বন্ডের সই করতে হবে। না, ও সাইন করবে না, আমি করব। ঠিক আছে ডক্টর, কিন্তু পেপার ওয়ার্কসের আগেই ওমবাবুকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। সিস্টার, সিস্টার, খবরদার তোমাকে আমি বলেছি না, তুমি আমার ছেলের কাছে একদম যাবে না। একবার যাই, গিয়েই চলে আসবো। না, একদম যাবে না তুমি আমার ওমের কাছে। একবার গিয়ে চলে আসবো। কি মিশিয়েছিলে তুমি তুবড়িতে? আমি ডক্টর বলেছে কোন সাধারণ তুবড়িতে এরকম হতে পারে না। কি মিশিয়েছিলে? আমি কিছু করিনি মা। তোমার এত চেতা নিচ্ছে যে তুমি তুবড়ির মশা হতে। কি মিশিয়েছিলে তুমি? সত্যি বৃষ্টি, আমি তোমাকে ভালো ভাবতাম, আর তুমি? একদম যাবে না তুমি। তুমি যদি ওমের ভালো চাও এখান থেকে বেরিয়ে যাও। মা, মা, ছিল আমার ওমের, মারা ছিল তো আমার ওমের। ওঙ্কারানন্দ বলেছিলেন আমার ওমের একটা বড় ফাড়া আসছে। তুমি ভুলে গেছো, উনি বলেছিলেন আমার ওমের ভাড়া আসছে। তার মানে ওই ওঙ্কারানন্দই বলতে পারবে আমার ছেলেটা কি করে ভাড়া হবে। উনি বলতে পারবে। আমি যাবো, আমি যাবো, ওখানে যাবো, ওনার কাছে যাবো। শান্ত হও, শান্ত হও। এখন ওমকে ওটিতে নিয়ে গেছে, কিছুটা সময় লাগবে। হ্যাঁ, তুমি এক কাজ করো, এর মাঝখানে তুমি কিছুক্ষণ ওনার। আমি যাবো, আমি এক্ষুনি যাবো। আমার ছেলের জন্য আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে, আমাকে যেতেই হবে। আমাকেও কিছু করতে হবে না, আর তোরও কিছু করার নেই রে মা। যা করার মেধাই করবে। ওকে বল বাবা ভোলানাথের অসমাপ্ত পুজোটা শেষ করতে।
ওর হাতেই রক্ষা পাবে ও। মেধার হাতেই আছে তার স্বামীর জীবন। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, বম বম নমঃ শিবায়। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। काल भी तुझसे है घबराए, महाकाल बस तुझे बुलाए। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। नंदी भृंगी तेरे सवारी, तीनों लोक में तू सबसे भारी। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। मृत्यु में है जीत तुम्हारी, मृत्युंजय है नाम तुम्हारी। सबको दे दी अमृत तूने, प्याला विष का तू पी जाए। नीलकंठ लेके तूने जटा से गंगा को बहाए, जटा से गंगा को बहाए। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। 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 মনে রাখিস, এই জল এক ফোঁটাও মাটিতে যেন না পড়ে। মহাদেব, তোমার আমাকে যত ইচ্ছে তত কষ্ট দাও, কিন্তু ওম বাবুকে ভালো করে দাও। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। काल भी तुझसे है घबराए, महाकाल बस तुझे बुलाए। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। नंदी भृंगी तेरी सवारी, तीनों लोक में तू सबसे भारी। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। বাবা, বাবা, আমি জল, আকন্দ ফুল আর বেলপাতা নিয়ে এসেছি বাবা। জল পড়েনি তো মা? না বাবা, পড়তে দিইনি। তোর পায়ে কি হয়েছে মা? ও কিছু না বাবা, ঠিক আছে। বাবা, ওর ডাক শুনো। দে মা, এবার কলসিটা আমায় দে। বাবা, আমি জল ঢালবো না। জল বয়ে নিয়ে এসেছিস বাবার নাম করে, তোর সে অধিকার কেড়ে নিলে আমার যে পাপ হবে মা। দণ্ডি কেটে আয়, আমি তোর হয়ে এই কলসি বয়ে দিচ্ছি। এসে বাবার মাথায় জল ঢালিস। দে মা, দে।
আগে প্রণাম কর, তারপর পুজো শুরু কর। ওভাবে নয় মেধা, সাষ্টাঙ্গে প্রণাম কর, সাষ্টাঙ্গে। সাষ্টাঙ্গে? আচ্ছা। এটুকু করতে পারছো না তুমি? না কাকিমা, এই তো করছি, আমি করছি। কি হলো? হাঁটুতে লাগলো। ওম ওখানে শুয়ে এতটা কষ্ট পাচ্ছে, আর তোমার হাঁটুতে একটু লাগলো বলে তুমি সেটা সহ্য করতে পারছো না। তুমি কি করে ওমের রক্ষাকর্তা হবে মেধা? না না, ও পারবে, পারবে ও। তুই আমার ওমকে ভালোবাসিস না? তুই তো কত ভালোবাসিস আমার ওমকে। তাহলে তাহলে তুই ওমের জন্য একটুকু কষ্ট সহ্য করতে পারবি না? মা পারবে তো? মা পারবি তো? হ্যাঁ হ্যাঁ কাকিমা, আমি ওমের জন্য সব কিছু সহ্য করতে পারবো, সব কিছু। দূর বাবা, এসব পুজো যে কেন করে লোকে। নে এবার এই ঘটির জলটা বাবার মাথায় ঢাল, ঢেলে ভোলে বাবার নাম করে তোর মনের ইচ্ছা বাবাকে জান। नमः शिवाय। ओम नमः शिवाय, बम बम 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 नमः शिवाय। काल भी तुझसे है घबराए, महाकाल बस तुझे बुलाए। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। नंदी भृंगी तेरे सवारी, तीनों लोक में तू सबसे भारी। ओम नमः शिवाय, बम बम नमः शिवाय। मृत्यु में है जीत तुम्हारी, मृत्युंजय है नाम तुम्हारी। ওম বাবুর যেন কিছু না হয়, ওনাকে ভালো করে দিন। আমি যাতে ওনার সাথে এখানে এসে আপনার পুজো দিতে পারি বাবা, ওনাকে ভালো করে দিন। যা মা যা, বাবার আশীর্বাদ নিয়ে যা, তোর স্বামীর ভালো হবে। বাবার আশীর্বাদ নিয়ে তার মাথায় ছুঁয়ে দে,
আমার বিশ্বাস বাবা তোর ডাক শুনবে। কাঁদিস না বেটা, কাঁদিস না। আমার বিশ্বাস তুই থাকতে আমার ওমের কোনো ক্ষতি হবে না। আমি যদি মা হয়ে এই বিশ্বাসটা রাখতে পারি, তুই কেন রাখতে পারছিস না বলতো? বৃষ্টি এখানে? ও এতক্ষণ ছিল কোথায়? আর ওর চেহারা এরকম কেন? আমি আজ ওঙ্কারানন্দের কাছেও গিয়েছিলাম। উনি বলেছেন অসমাপ্ত শিব পুজো শেষ করে বাবার আশীর্বাদী ফুল নিয়ে ওমের কাছে গিয়ে ওর কপালে ছুঁয়ে দিতে। ওমের জন্য পুজো দিয়েছো তুমি এখানে? না, শিব মন্দিরে। শিব মন্দিরে? তার মানে ললাটের লিখনে বৃষ্টি অসমাপ্ত পুজো শেষ করেছে। ওখানে ওখানে এক বাবা ছিলেন, উনি এই ফুলটা আমাকে দিয়ে বললেন এটা ওমের মাথায় ছুঁয়ে দিলে ও ভালো হয়ে যাবে। আমি চাই এই ফুলটা ওর মাথায় ছুঁয়ে দিয়ে আসে। তুমি? তোমাকে তো কাকিমা এই হসপিটালে আসতেই বারণ করেছিল। প্রিয়াঙ্কা, আমি এই ফুলটা ছুঁয়েই চলে যাব। বৃষ্টি যদি কোনোভাবে ওমের মাথায় এই ফুল ছুঁয়ে দেয় আর ওঙ্কার নাথের কথা মিলে যায়, তাহলে তো বৃষ্টি যে মেধা এটা প্রমাণ হয়ে যাবে। না না না, ওকে কোনোভাবে যেতে দেওয়া যাবে না। বৃষ্টি, বৃষ্টি, তুমি যদি সত্যিই চাও এই ফুল ওমের মাথায় ছোঁয়ানো হোক, তাহলে আমায় দিয়ে দাও। না না প্রিয়াঙ্কা, আমি একবারের জন্য যাব। তুমি কি ভেবেছো বৃষ্টি কাকিমা তোমায় অ্যালাউ করবে? শোনো বৃষ্টি, তুমি যদি এই ফুলটা ওমের মাথায় ছোঁয়াতে চাও তাহলে আমায় দিয়ে দাও, আমি ছুঁয়ে দেব। তবে হ্যাঁ, একটা শর্ত আছে। তোমাকে ঠাকুরের পা ছুঁয়ে কথা দিতে হবে তুমি এটা কাউকে বলবে না। তুমি কাউকে জানাবে না যে ওমের জন্য তুমি পুজো দিয়েছো। আমি প্রতিজ্ঞা করছি, আমি কাউকে বলবো না যে আমি পুজো দিয়েছি। কি হয়েছে ডাক্তারবাবু? একটু ডিটোরিয়েট করেছে, প্রেশারটাও ফল করছে, কিছুতেই কন্ট্রোল আনা যাচ্ছে না, অক্সিজেন লেভেলও নিচে নেমেছে। আমরা যা করার করেছি, এখন ঈশ্বরই ভরসা। তুমি বোধহয় জানো না যে ওমের অবস্থা ভালো নয়। মেধা, মেধা! বৃষ্টি শুনতে পাচ্ছ তো? কাকিমা আমায় ডাকছে। দেখো, তোমার যদি সত্যি বিশ্বাস থাকে যে এই ফুল ওমের মাথায় ছোঁয়ালেও ভালো হয়ে যাবে, তোমায় দিয়ে দাও। আর না দিলে এই চোখে আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি কথা দাও যে এই ফুল তুমি ওমের মাথায় ছোঁয়াবে। কথা দিলাম।
আরে আপনি এটাও কি সম্ভব? কেন, কি হয়েছে? জ্ঞান ফিরেছে ওনার। সত্যি? একটু দেখুন, ওনার আঙুল নড়ছে। অদ্ভুত তো। ওঙ্কারানন্দের কথা তো মিলে গেল। থ্যাঙ্কস বৃষ্টি, আজ আবার প্রমাণ হলো তুমি আসো। কিন্তু সবাই জানবে এবার আমি আসল আমি। এইবার তোমার থেকে আমি ওমকে কেড়ে নেবই। জন্মেই তুমি তোমার বাবা মাকে খেয়েছো না, এখন কি আমার ছেলেটাকেও তুমি খেতে চাইছো? কি চাও তুমি? তোমার মাথার উপর থেকে যেমন তোমার বাবা মায়ের স্নেহ চলে গেছে, তেমন আমার কোল থেকেও তুমি আমার ওমকে কেড়ে নিতে চাও? আমি আপনার পায়ে পড়ছি, আমাকে তাড়াতে কি ওমকে নিয়ে এরকম কথা বলবেন না মা, প্লিজ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এখান থেকে। খবরদার এই বাড়ির দিকে কখনো তুমি আসবে না আর। মা, বৌমা, এটা কিন্তু তুমি ঠিক করছো না। ওম এখন বাড়িতে নেই আর তুমি ওকে বাড়ি থেকে বার করে দেবে, এটা হয় কখনো? মা, আপনি কি চান না আপনার নাতির জীবনটা সুস্থ থাকুক? আপনি চান না? তোমার কি মনে হয় বৌমা, বৃষ্টি চলে গেলে ওম সুস্থ থাকবে? তুমি ভুল করছো। জেদ করে সব সময় কিছু হয় না। ওম কি বাচ্চা ছেলে নাকি যে তুমি যা বোঝাবে তাই বুঝবে? ভুলে যেও না বৌমা যে ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি এই ভালোবাসা মানি না মা। ওকে এই বাড়ি থেকে আজ বেরোতেই হবে। বেশ তো, ওমকে আসতে দাও, তুমি ওমকে বোঝাও। মা, ও কিন্তু আর ওমের ঘরে ঢুকতে পারবে না। তাই? বেশ, ঢুকবে না। ও আমার ঘরে থাকবে। তোমাদের আর কারো কিছু বলার আছে? আমার আরেকটা কথা বলার আছে মা। ওকে কথা দিতে হবে ও যেন আমার ছেলের হসপিটালের দিকে না যায়। বৃষ্টি যদি আরো একবার হসপিটালে আসে না, তাহলে ভালোই হয়। কেন? কি ভালো হবে? আরে বাবা, ঝামেলাটা বাড়ানো যাবে। আমি তো এখানেই আছি, ও এলেই ওকে ধরবো, আর ধরে এমন ঝামেলা পাকাবো না যে ওই জীবনে ভুলবে না। বলছি, ওম সান্যালের কত নম্বর কেবিন? আপনি এত রাতে? হ্যাঁ, মানে ওনার কেবিনে একজন ফ্যামিলি মেম্বার আছেন না? হ্যাঁ। উনি চলে যাবেন, আমি ওনার জায়গায় থাকবো। ও, একটু কাইন্ডলি কেবিন নাম্বারটা বলবেন? এদিকে গিয়ে সোজা 101 নম্বর কেবিন। থ্যাংক ইউ।